আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাল পালংয়ের তরকা। তো এটা খেতে এতটাই টেস্ট হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন এই দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল। ডালটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা সেদ্ধ করে নেব। এর জন্য একটা প্রেসার কুকারে আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা এখানে 1 বাটি আছে আর আমি ওই একই বাটির 1.5 বাটি পানি নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এই গোটা গরম মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর হয়। এবার আমি এখানে 2টো সিটি দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। আর দেখুন এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই রকম নরম শাক নিতে হবে, যদি শক্ত ডাঁটা হয় তো সেগুলো ফেলে দিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি শাকটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। দেখুন এরকম কুচি করে কেটে নিতে হবে। এবার প্রেসার কুকার আমি খুলে দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এই রকমই ডালের প্রয়োজন। ডালটা যেন খুব ঘেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, 1/2 চামচ হিং আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। এইভাবে কুচনো পেঁয়াজ দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা ও রসুন বাটা। আবারও আমি একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নিয়েছি এখানে 1 বাটি পেঁয়াজ। আমি একটা বড় সাইজের টমেটোকে এখানে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দেওয়ার কারণে এটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে টমেটোটা তাড়াতাড়ি। এভাবে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এখানে 1/2 চামচের থেকেও কম হলুদ গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ধনে। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে তরকাটা খুব ঘন ভাব হবে আর খেতেও খুব টেস্ট হবে। বেসনটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম পালং শাক কুচিটা। পালং শাকটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। কোনো পানি দেওয়ার দরকার নাই, কারণ শাক থেকে এমনিতেই পানি বের হবে। তো 2 মিনিট পর দেখুন আবারও আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর শাকটা নরম হয়ে গেছে অনেকটাই। এবার সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দেবো। তো এ থেকে আমি গোটা গরম মশলাগুলো ফেলে দিচ্ছি, কারণ এটা মুখে পড়লে খেতে ভালো লাগে না। ডালটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা পানি বেরিয়ে গেছে এর মধ্যে থেকে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিটের জন্য। ওইটা তৈরি হয়ে গেল। এবার আমি এখন একটা তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ ঘি, দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ দিলাম রসুন কুচি। এবার দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এখানে আমি 1/2 চামচ আদা কুচিও দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার ডালের মধ্যে এটা দিয়ে দেব। এই তরকাটা দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট হয় ডালটা। আর এই সময় এতটাই সুন্দর সুগন্ধ হচ্ছিল, তো আমি আপনাদের যদি দেখাতে পারতাম। তো দারুণ সুন্দর এই স্বাদের রেসিপিটা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা ভাত রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।